বাড়ি থেকে বের করে মারধর কেন্দ্রীয় বাহিনীর। আবারও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। বাড়ি থেকে বের করে মারধরের অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাগদাতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। স্থানীয়রা এই অভিযোগ করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উস্কানিতেই নাকি মারধর, এমনটাই অভিযোগ। আদালতে যাওয়ার হুঁশিয়ারি হামকুড়া গ্রামের বাসিন্দাদের। বাড়ি থেকে বার করে কেন্দ্রীয় বাহিনী মারধর করছে বাগদাতে, এই অভিযোগ উঠছে। বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ গ্রামবাসীরা, তারা ক্ষোভ প্রকাশ করেছেন, আদালতের দ্বারস্থ হবেন বলছেন। বাড়ি থেকে বের করে মারধর কেন্দ্রীয় বাহিনীর। বাগদায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উস্কানিতেই মারধর অভিযোগ, এমনটাই আদালতে যাওয়ার হুঁশিয়ারি হামকুড়া গ্রামের বাসিন্দাদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে জায়গায় জায়গায় কিন্তু এই অভিযোগ উঠছে। এবার বাড়ি থেকে বের করে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাগদার হামকুড়া গ্রামের মানুষজন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এমনকি তারা আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন। শান্তনু ঠিকাদার রয়েছেন। শান্তনু, কি কারণে এই মারধর করাচ্ছে? কোনো কি অশান্তি ঘটনা ঘটেছিল? কি হয়েছিল? হ্যাঁ, যেমনটা জানা গেছে যে বাগদা বিধানসভার যে হামকুড়া এলাকা রয়েছে, সেই আসলে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই এলাকায় কিন্তু একজন ভোটার তার মায়ের ভোট দিতে গেছিলেন বুঝছে, সেখান থেকে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া হয়নি। পরবর্তীতে কিন্তু গ্রামের মধ্যে থেকে তারা যখন বসেছিলেন সেই সময় তাদের উপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। মমতা ঠাকুর যেমনটা অভিযোগ তুলেছেন যে শান্তনু ঠাকুর কিছু সময় আগে সেখান থেকে ঘুরে যাওয়ার পরেই কিন্তু শান্তনু ঠাকুরের নির্দেশে কিন্তু কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। এলাকাবাসী যেমনটা অভিযোগ করেছেন এবং ওখানকার যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য আছেন তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী তার উপর কিন্তু নির্বিচারে, বলেছেন এই এলাকার লিডার, তার উপর কিন্তু নির্বিচারে লাঠিচার্জ করেছে এবং এলাকার মধ্যে গিয়ে বাড়ির মধ্যেই কিন্তু বাড়ি থেকে টেনে বের করে কিন্তু মারধর করা হয়েছে। শান্তনু ঠাকুর যেমনটা জানিয়েছেন যে তারা কিন্তু ওই এলাকায়, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যাদের উপর লাঠিচার্জ করেছে তারা কিন্তু এলাকায় ভোট লুট করছিল। যদি প্রয়োজন হয়, যদি ভোট লুট করতে যান, তাহলে কিন্তু মমতা ঠাকুরের উপর লাঠিচার্জ করা হবে বলে কিন্তু শান্তনু ঠাকুর বলেছেন। ধন্যবাদ শান্তনু। কথা বলছিলাম প্রতিনিধি শান্তনু ঠিকাদারের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। জায়গায় জায়গায় এই একই অভিযোগ কিন্তু উঠছে যে কেন্দ্রীয় বাহিনী কাউকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারধর করছে, কাউকে বুথ থেকে বার করে তৃণমূল এজেন্টকে মারধর করছে, এমনই অভিযোগ উঠছে কিন্তু বিভিন্ন জায়গাতে।